রাকিবা চলে গেল না, আমি উঠবো না, যাও তুমি। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম ঈদের আগের দিনের মানে চাঁদ রাত্রে ব্লগ। তো এখন আমরা মেহেন্দি পাতা বাড়তেছি। এটা কিন্তু হাতে দেওয়ার জন্য না, মাথায় লাগাবো। তো মেহেদি দিয়ে তারপর মাথা ধুয়ে এসে দুপুর বেলায় মানে একদম দুপুরে পর পর চাচিরে বলছিলাম যে সেদিন আপনি আমাকে গোবর দিয়ে উঠান লেপে দিছেন, আজকে আমি লেপবো, আপনি গোবর নিয়ে আসবেন। তো চাচি আমাকে গোবর এনে দিছে। পাড়াতে যে কেমন কিতকিত লাগতেছিল, আমার মেয়ে তো পুরো হাসতে হাসতে আমাকে ভেঙাইতে ভেঙাইতে একদম শেষ। কিন্তু আসলে যেটা সত্যি কথা, আমি কখনোই এই যে গোবর দিয়ে যে উঠান লেপে না, এটা আমি কখনো করি নাই। কিন্তু হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি আমি দেখেছি যে সবাই গোবর দিয়ে উঠান লেপে। এটা হচ্ছে ফসল ওঠার আগেও করে, এমনি ঈদের আগেও করে, যখনই বালি বালি হয়ে যায় উঠান তখনই লেপে। কিন্তু আমি কখনো করিনি, আমার জীবনে ফার্স্ট আজকে আমি নিজে হাতে উঠান লেপতেছি। আসলে আমি লেপবো না, এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ব্লগটি করতেছি। এটা হচ্ছে চাচিকে বলতেছিলাম, চাচি আমি তো এই ধরনের ভিডিও দিইনি, তাই কাজ করো, তুমি যেদিন উঠান লেপবা সেদিন আমি লেপবো। তো চাচি বলতেছে না, বেশি নষ্ট হয়ে গেছে তো তোমার আজকে লেপতে হবে না, তুমি অন্য দিন লেপবা। তো সেদিনকে চাচি লেপছিল, সেদিন আমাকে হাত দিতে দেয় নাই। তো আজকে যেহেতু ঈদের আগের দিন হালকা একটা লেপা দিচ্ছে, তো চাচি বলতেছে ঠিক আছে আজকে করো। তো আমি আবার দেখেন আপনাদের বললাম পারি না, চেষ্টা করতেছি। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন উঠান লেপতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেকে গোবরকে ঘৃণান। আমার আগের ব্লগে অনেকে বলছেন যে আপু গোবর দিয়ে লেপতে হয় না, আবার অনেকে বলছে আমাদের এদিকেও গোবর দিয়ে লেপে। তো আসলেও গোবর দিয়ে লেপা নাকি ভালো নয়, সে অনেকে লিখছিলেন। তো আসলে আমি সেভাবে জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে গোবর দিয়ে উঠান লেপে, এটা আমি বলতে পারি। আর যাই হোক, এই যে এখন লেপালেপি করতেছি। রাকিবাতে এদিকে আমাকে অনেক ভেঙ্গাচ্ছে, ওরা বলতেছে তুমি পড়ে যাও। মানে এই যে আমি দেখাইলাম যে স্লিপ খাই এভাবে, এর আগে সত্যি সত্যি আমি স্লিপ খাইছিলাম, কিন্তু ক্যামেরা অন ছিল না, তাই আবার আপনাদের দেখাইলাম যে এরকম একটা স্লিপ খাইছি আমি একটু আগে। তো যাই হোক, চাচি বলতেছে আবার আমি ওই দিক দিয়ে করে দিছি, তুমি আবার এই পাশ দিয়ে করো, তাই করলাম। আসলেও মানে নিজেকে নতুন করে তৈরি করতেছি, বুঝছেন। অনেকে বলবেন যে আপু তুমি কত সহজে সব কিছু বানাই নিছো। নিতে হয় আপুরা, কি করব বলো। যে স্বপ্ন, যে আশা, যেগুলো করে মানে ঢাকা ছিলাম সন্তান মানুষ করার জন্য, কিন্তু আমরা সবাই থাকি ঢাকা শহরে। কিন্তু যখন দেখবা যে শূন্য হয়ে গেছো, কিছুই করতে পারলা না, তখন না নিজে থেকে একটা শক্তি চলে আসে যে আমাকে কিছু করতে হবে। কারণ তুমি যাদের আশা করবা, যাদের জন্য স্বপ্ন দেখবা, যাদের জন্য ভাববা, ভুল আপুরা, হয়তো বা সবাই না, তবুও কিছু কিছু। তো আমার মনে হয় আমার স্বপ্ন দেখা ভুল ছিল, আমার ওইভাবে আসলে আশা করা ভুল ছিল। যাই হোক, প্রত্যেকটা বাবা মাই সন্তানদের কাছে আশা করে, স্বপ্ন দেখে, কারণ প্রত্যেকটা বাবা মাই সন্তান জন্ম কেন দেয়, ভবিষ্যতে যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানরা কিন্তু পাশে থাকে। তা আমি মনে হয় একজন অভাগা, আপনাদের অভাগা মুক্তি আপু, যে একসময় 3টা মেয়ে অনেক কিছু মোকাবেলা করছি, সবার সাথে প্রতিবাদ করছি, 3টা মেয়ে হয়েছে, ভাবতাম আল্লাহ দিছে, কিছু করার নেই। তো যখন তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে সেই স্বপ্নটাই পূরণ হইল না, তখন বললাম দূর, নিজের চিন্তা করতে হবে, নিজেকে নিজেরই ভালোবাসতে হবে, কারোর জন্য কেউ না, অন্ততপক্ষে আমার জন্য কেউ না। আমি নিজেকে নিজের মতোই থাকতে চাই, একা থাকতে চাই, যেহেতু আমার পাশে কেউ নেই। রান্না মুক্তেই একা একাই জীবন কাটিয়ে দেব। তো যাই হোক, অনেক গল্প, ইমোশনাল, অনেক কষ্ট কথা মনে পড়ে যেতেছে এখন, না তাহলে আমি ভয়েস দিতে পারবো না। চলেন একটু সুখের সময় যাই। তো ঈদের আগের দিনের ব্লগটা একটু শেয়ার করলাম, গল্প করতে করতে ভুলে গেছি। আর এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। আমি এখন ঈদের দিনের ব্লগটা শেয়ার করতেছি। চাচির সঙ্গে গল্প করলাম, চাচি জাম এনে দিচ্ছে, বসে বসে জাম খাইছি। আর এদিকে গরু কাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে দেখেন মাশাআল্লাহ গাছে অনেক জামরুল ধরছে। তো আমাদের সাইডে যেহেতু গরু কাটা হচ্ছে, আমি গরুর ব্লাড এগুলো দেখাই না, ওটা আমি দেখাই নাই, আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আর এই যে আমার রাকিবাকে কিন্তু জামরুল পেড়ে দিছে ওর ফুপি। তো এখন আমরা জামরুল খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এদিকে গরু কাটা হয়েছে, এদিকে আমরা জামরুল খাচ্ছি, আর এদিকে ওই যে রাকিবা পাপা এসে পড়ছে, দেখছেন। আমরা এবার
আমরা এবার ঈদ করতাম একা, কারণ ঈদের আগে রাকিবের পাপা কিন্তু ঢাকা ছিল। তোমরা জানো কি না জানি না, ও ঢাকা চলে গেছে, দেন ঈদের দিন আমাদের সঙ্গে দেখা করতে পারছে। এই যে রাকিবা দৌড়ে চলে গেছে ওর পাপাকে দেখে। এই যে দেখেন, একটা সন্তান বাবা মার কাছে কী জিনিস, আর একটা সন্তানের কাছে একটা বাবা মা কী জিনিস না। যদিও কিছু কিছু স্বার্থপর সন্তানরা কখনো বাবা মার ভালোবাসার মূল্য দিতে পারে না, তো সেদিকে আমরা না যাই। তো যাই হোক, কিছু স্বার্থপর সন্তানদের কথা বাদ দেই, রাকিবা কিন্তু আর পাপাকে অনেক ভালোবাসে, আর ওর পাপাও রাকিবার জন্য সেই ঢাকা থেকে চলে আসছে। রাকিবা বলতেছিল, পাপা ঈদের দিন তুমি থাকবা না, তাহলে ঘুরতে ভালো লাগবে না। তো সেজন্যেই সে মেয়ের কথা রাখার জন্য ঈদের দিন চলে আসছে। চিন্তা করেন, মেয়ের সাথে শুধু একটু সময় কাটানোর জন্য, মেয়েকে খুশি রাখার জন্য। আর সে বাবাকেই অনেক স্বার্থপর সন্তানরা আছে, কত অপবাদী না দেয় না। তো যাই হোক, একটু কষ্ট শেয়ার করলাম ঈদের একটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কিন্তু ঈদের দিনের ব্লগ আর চাঁদ রাতের ব্লগ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।